আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কিছু আনা হলো। তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বস্তুগুলো চারজন ব্যক্তিকে অনুপাতে ভাগ করে দিল। তখন সেই চারজন ব্যক্তি থেকে একজন ব্যক্তি বলে উঠল কি যে আপনি সঠিক বিচার করেন নাই। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন যে এমন ব্যক্তি, এই ব্যক্তির ঘরে থেকে এমন ব্যক্তি জন্ম হবে যারা কিনা দিন ও ইসলাম থেকে ভেঙে যাবে। তা আমরা যদি নবীর কোনো ফয়সালাকে অমান্য করি, বহুত মানুষ আছে যে নবীর কিছু আমলকে তারা মানে তার থেকেও বেশি করবার চেষ্টা করে আর কি। নবী যতটুকু আমল করছে তার থেকে বেশি করার মানে ভাবে যে হয়তো নবীর টাইমের কথা আর আঙ্গের টাইমের কথা বহুত কম বেশি আছে, সেটা ভেবেই তারা কী করে বেশি আমল করার চেষ্টা করে। তা আমরা যদি বেশি আমল চেষ্টা করি তাহলে কি হবে, নবীর থেকে বেশি আমল তো কেউ করতেই পারবে না। তারপরেও যদি কেউ করার চেষ্টা করে আর মনে মনে ভাবে যে হয়তো নবী ছিলেন, ওনার তো সম্পূর্ণ গুনাহ খাতা মাফ করা হয়েছে, তাই আমরা আরও একটু বেশি বেশি করি, তাহলে কি হবে, সেই মানুষগুলো কিন্তু দ্বীন ইসলাম থেকে লাহে লাহে সরে যাবে। তো বর্তমান যুগে দেখা যায় যে বহুতো মানুষ এরকম আছে যারা মানে নবী এক ধরনের করছে, তারা বাড়ায় বাড়ায় অন্য ধরনের মানে করে দিন প্রচার করতে চায়। আর তারপরে এটা ভাবেন না যে মোবাইলের দ্বারা যে বেশি দিন প্রচার করে এটা বাড়াবাড়ি হয় না। কিসের জন্য হয় না, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার যদি কোনো একটি কথা জানা থাকে সেই কথাটা কী করো, সবাইকে জানাইয়া দাও। তো এটাও একটা হাদিস যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কিছু বন্টন করে দিল তখন ওই ব্যক্তি বলল যে মানে আপনি উচিত বিচার করেন নাই। তো যদি এই কথাটা কারোর জানা নাও থাকে সেই হিসেবেই জানাই দেওয়ার দরকার বলে মনে করছি। আর জানাই দিলাম যে নবীর মানে ফয়সালাকে কেউ উচিত হয় নাই বলে